আচ্ছা ভাই, কলেজ কি পড়াশুনোর জায়গা নাকি কে কি পোশাক পরবে তার বিচার সভা? এ কথাটি আমি কেন বললাম স্ক্রিনে দেওয়া ভিডিওটা আগে দেখুন। বলে দিচ্ছি, কলেজে কোনো প্রকার অ্যালাউ নেই। এটা কলেজ, এটা কোনো মাদ্রাসা নয়। এখানে কোনো রকম প্রকার অ্যালাউ হবে না কাল থেকে। হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না। হঠাৎ করে বাংলার কলেজে হিজাব নিয়ে এত চুলকানো শুরু হলো কেন? আইন না জেনে ফতোয়া জারি করার অধিকার এই অন্ধভক্তদের কে দিয়েছে? একটু সংবিধানটা খুলুন। আমাদের দেশের সংবিধানের 25 নম্বর ধারা পরিষ্কার বলছে, এই দেশের প্রত্যেকটা নাগরিকের নিজের ধর্ম পালন করার এবং সেই অনুযায়ী তার পোশাক পরার পূর্ণ অধিকার রয়েছে। আর সংবিধানের ধারা 21 যেখানে আমাদের ব্যক্তিগত স্বাধীনতার গ্যারান্টি দেয়। ডিগ্রি নিতে আসা মেয়েদের মাথা থেকে হিজাব টানার আগে আপনার মাথায় যে গোবরটা আছে সেটা আগে পরিষ্কার করুন। কেউ যদি হিজাব পরে শিক্ষা অর্জন করতে চায় তবে আপনার এবং আপনার রাজনীতির আর এই সকল অন্ধভক্তদের কি ক্ষতি হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য করাটা শুধু অমানবিক নয়, এটা সোজাসাপটা সংবিধানের অবমাননা। বাংলাটাকে কি আপনারা উত্তরপ্রদেশ বানাতে চাইছেন, যেখানে মানুষের মেধা নাই, পোশাক দেখে পরিচয় হবে? মনে রাখবেন, কলমটা সবার জন্য সমান, আর এই দেশটা কারোর বাবার সম্পত্তি নয় যে যখন খুশি যা নিয়ম চালাবে। আমরা পড়াশুনো করতে এসেছি, কারোর দাদাগিরি সহ্য করতে নয়। নারীর সম্মান ও অধিকার নিয়ে বড় বড় কথা বলেন, অথচ হিজাব দেখলে আপনাদের গা জ্বলে ওঠে। এখনও সময় আছে, এই দ্বিচারিতা বন্ধ করুন। বাংলার মানুষ কিন্তু এই নোংরা রাজনীতি কখনোই মেনে নেবে না। আমার বাংলার মানুষের কাছে একটাই অনুরোধ, গায়ে কখনো অমানুষের বৈশিষ্ট্য জড়াবেন না। আপনারা কি মনে করেন, পড়াশোনার জায়গায় এই পোশাক নিয়ে ভেদাভেদের রাজনীতি আদৌ কি ঠিক? কমেন্টে জানান এবং এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করুন, যাতে মানুষের সংবিধানের প্রতি জ্ঞান বাড়ে এবং নিজের অধিকার নিজে জানতে পারে।